হ্যালো বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি বেবি শোর স্টিচিংটা। আমি এর আগে ভিডিওতে তোমাদের জন্য কাটিংটা দেখিয়েছিলাম। যারা যারা কাটিংটা দেখোনি তারা কাটিংটা দেখে নিও। আমি এটা আমার বেবির জন্য, আমার মেয়ের জন্য আমি এই মেজারমেন্টটা নিয়েছিলাম। তো আমি এখন এটা স্টিচিং করছি। তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং শিখবে কিভাবে আমি স্টিচিংটা করছি। আর কাটিংটা যারা যারা দেখোনি এর আগের ভিডিওটা অবশ্যই দেখবে, না হলে তোমরাও অবশ্যই এই কাটিংটা করে তোমাদের বেবির জন্য জুতো সেলাই করতে পারবে। ফেব্রিক দিয়ে কিভাবে জুতো সেলাই করা হয় এটা সম্পূর্ণ আমি আজকে স্টিচিংটা এখানে দেখাচ্ছি তোমাদের জন্য। তোমরা অবশ্যই কাটিংটা যদি যারা দেখো নাই তারা অবশ্যই কাটিংটা এর আগের ভিডিওতে দেখে নিও। তাহলে আমি এখানে স্টিচিং শুরু করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো পুরো জুতো আমার মেয়ে পরিয়ে রেখেছে। তো আমি এটা তোমাদের জন্য ফটোটাও দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, হেভি লুক এসেছে। এই জুতোটা মার্কেটে সাধারণত 300, 350, 400, বড় বড় মলে 600 থেকে 500 চলে যায়। তোমরা এটা নিজে বাঁচাতে পারবে যদি নিজে স্টিচিংটা করে নাও। তোমরা যারা যারা তোমাদের কাছে ফেব্রিক এক্সট্রা থাকে এগুলো দিয়ে তোমরা ছোটোখাটো সিলি করে নিতে পারবে। তোমরা এটা ভালো করে দেখে নাও, তোমরা অবশ্যই স্টিচটা পারবে করতে। তাহলে আমি দেখছো এটা স্টিচ করে ছাড়ছি। এখন আমি এটা সাইড দিয়ে কাটিং করছি যাতে এটা পুলানো অবস্থা না থাকে, তার জন্য সাইডে কাটিং করে নিও তোমরাও। এটা স্টিচিং শেষ, তো আমি এটা কাটিং করলাম। এখন এটা আমি অনফোল্ড করব। ফোল্ডটা আমি এখন এটা খুলে নেব। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে এটা আমি খুলছি। তোমরা এইভাবে সেম টু সেম করে নিও। কাটিংটা যদি তোমরা একবার করে নিতে পারো তাহলে স্টিচিংটা ইজিলি তোমরা করে নিতে পারবে। যারা সেলাই করতে একদম পারো না তারাও এই স্টিচটা দেখলে অবশ্যই তোমরা ট্রাই করো বাড়িতে, অবশ্যই পারবে। আমার মেয়ের মেজারমেন্টে আমি করেছি, তোমরা তোমাদের মেয়েদের বাচ্চাদের অনুযায়ী মেজারমেন্টটা নিয়ে নিও। এর মেজারমেন্টটা আমি এর আগের ভিডিওতে দিয়েছি, তোমরা অবশ্যই দেখবে। আর যারা যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে নিও। তোমাদের একটা লাইক শেয়ার আমাকে অনুভূতি দেয় যাতে আমি আরেকটা ভিডিও করতে পারি, তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসতে পারি। দেখতে পাচ্ছ আমি এটা এখন চাপ সেলে দিচ্ছি, পুরো সেলিটি কমপ্লিট। তো আমি এখন চাপ সেলে দিচ্ছি এর উপরে। চাপ সেলাইটা আস্তে আস্তে তোমরা দিয়ে দিও। এইভাবে চাপ স্টিচটা আমি কমপ্লিট করে নিলাম, তোমরা দেখতেই পারছো। এবার সুতোটাকে টেনে কেচি দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এর আগে আমি আরেকটা করে রেখেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমার দুটা পায়ের জুতো রেডি হয়ে গেছে, স্লিপার রেডি হয়ে গেছে দুটো পায়েরই। তাহলে আমি উপরের অংশের জন্য এখন কেটে নিয়েছি এটার মেজারমেন্ট অনুযায়ী। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা নেট নিয়েছি আমি, তারপরে এটা সেটিন কাপড় নিয়েছি, এই কাপড়েই আমি এটা নিয়েছি। এখন এটা সম্পূর্ণ আমি সিলি করব দুই সাইডে। সিলি করার আগে আমি এখানে পিন বসাচ্ছি যাতে কাপড়টা এদিক সেদিক না হয়, তার জন্য আমি পিন বসিয়ে রাখছি। পিন বসালে এটা স্বাভাবিক থাকে, স্টিচ করতে কোনো প্রবলেম হয় না, কাপড়টা এদিক সেদিক যায় না। তার জন্য আমি স্টিচের আগে সবসময় পিনটা বসিয়ে দিই। দেখো আমি ইজিলি কিভাবে স্টিচটা করছি। তোমরা পুরো এটা এইভাবে স্টিচ করে নিও, সম্পূর্ণ এইভাবে স্টিচটা করে নিবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর তোমরা যাতে নেক্সট ভিডিও কি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের অনুযায়ী তোমরা কি ভিডিও দেখতে চাও এই অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসতে। কোন স্টিচের উপর তোমরা ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। এটা সম্পূর্ণ দুই সাইডে স্টিচ করে নিবে পুরো। পিনটা আমি আস্তে আস্তে এই জায়গায় সিলি করব যাতে পিনে না লাগে। পিনে লেগে গেলে সুই ভাঙার অবস্থা হয়ে যাবে, সুই ভেঙে যাবে। দেখতে পাচ্ছ আমি এটা সিলিটা কমপ্লিট করলাম। এটা আমি এখন উল্টিয়ে দেব।
পুরোটা উল্টে দেব। এখন আমি এটা কিভাবে উল্টাবো দেখো একটু। আগে সাইডটা কেটে নিচ্ছি, উল্টানোর আগে আমি সাইডটা আগে কেটে দিচ্ছি। ভিডিও ক্যামেরা ধরার জন্য কেউ ছিল না, আমি স্ট্যান্ডে রেখেছি, তার জন্য ভিডিওটা ঠিক করে দেখাও যাচ্ছে না। তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার ভিডিওটা করতে একটু মুশকিল হয়ে যায়, কারো পাশে থাকে না আমার, আমি একাই করি ভিডিওটা। স্ট্যান্ডে রাখতেও ঠিক সমস্যা হয়ে যায় আমার। ভিডিও করার পর দেখি যে আমার করাগুলো সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে না, তার জন্য আমি সরি চাচ্ছি তোমাদের কাছে। দেখে নিতে পারো এইভাবে আমি এটা সম্পূর্ণটা এইভাবে খুলে নিচ্ছি। তোমরা আস্তে আস্তে করে এইভাবে খুলে নেবে। এটা আমার জুতোর পিতা রেডি হয়ে গেছে। আমার শুর উপরের বাকি অংশটা, এটা দিয়ে আমি পুরো জুতোটা রেডি করে নেব। কাটিংটা তোমরা অবশ্যই আগের নেক্সট ভিডিওতে দেখে নিও, তাহলে তোমরা অবশ্যই পারবে এইটা স্টিচ করতে। একটা জুতোর দাম, বেবি শুর দাম আমাদের 300 350 চলে যায় নর্মাল দোকানে, আর মলে তো 600 থেকে 500 নিয়ে যায়। এটা যদি আমরা বাড়িতে করতে পারি তাহলে আমাদের 500-600 টাকা বেঁচে যায়। এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। এই করে আমি রেডি করছি এটা। আগের সুর অনুযায়ী এটা আমি মাপ নিয়ে দেব, মিডলে মেজারমেন্ট করে নিচ্ছি। মিডল অনুযায়ী আমি আমার শুটা লাগালাম। নিচের স্লিপারের সাথে আমি এটা জয়েন করছি পিন দিয়ে, তোমরা দেখতেই পারছো। পিন দিয়ে পুরোটা আমি এখন কভার করছি। কভার করে এটা আবার মেজারমেন্ট করব আমি, আর বাকি অংশটা আমি কেটে ফেলে দেব। পিন দিয়ে আমি এখন পুরোটা কভার করছি। তোমরাও এইভাবে পিন দিয়ে লাগিয়ে নেবে, না হলে তোমাদের স্টিচ করার সময় অসুবিধে হবে না। এই বাকি অংশটা আমি কেটে ফেলে দেব। আমার যতটুকু দরকার কাপড়টা এতটুকু আমি নিলাম, তারপর এইটা মাঝখান দিয়ে আমি স্টিচ করে নেব। স্টিচ করার পর আমি এটা পুরোটা আবার স্টিচ করব সাইড করে, যেটা আমি পিন লাগিয়েছিলাম এটা আমি আবার স্টিচ করে নেব। সম্পূর্ণ এটা তোমরা স্টিচ করে নেবে। এইভাবে আমার স্টিচটা করে নিচ্ছি আমি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না একদম। তোমাদের একটা লাইক একটা শেয়ারে আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ আমরা আরও স্টিচ করতে আরও তোমাদের জন্য কাজ নিয়ে এতে উৎসাহিত হয়। তাই জন্য তোমরা অবশ্যই আমাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবে। দেখো এইভাবে আমি শুটা পুরো কমপ্লিট করলাম। আমার শু পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সৌন্দর্যের জন্য এখানে সামনে একটা ফুল দেব। এইভাবে ফুলগুলো আমি ফেব্রিকটা এখানে জয়েন করে নেব। এই যে দেখতে পাচ্ছ আমি এখন সুই সুতো দিয়ে এটা আমি জয়েন করব। এখানে আর মেশিনের কাজ নেই, আমি জাস্ট সুই সুতো নিলাম। এই সুই সুতো দিয়ে আমি সামনে দিয়ে এটা ডিজাইন করে দিচ্ছি। এখন এই যে কত সুন্দর লাগবে এখন এই ডিজাইনটা করলে। আমার মেয়ের পায়ে কিন্তু একদম ফিটিং হয়ে গেছে জুতোটা, খুবই সুন্দর হয়েছে। আমার মেয়েও পছন্দ করেছে জুতোটাকে। তোমরা দেখতে পারছো ইজিলি আমি কত ইজিলিভাবে আমি শুটা বানিয়ে নিলাম। আমার 350 থেকে 600 টাকা বেঁচে গেল। এখন আমি এটা শুর জন্য ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এটা আগে থেকে বানানো ছিল, তোমরা এইভাবে বানিয়ে নেবে। এটা স্লিপার যেমনি আমরা বানাই, নিচের অংশটা ঠিক এইভাবে বানাবে তোমরাও। দেখো কত সুন্দর হয়েছে জুতোটা। জাস্ট সেটিন কাপড় একটা নিলাম, বাস সেটিন কাপড় দিয়ে হয়ে গেছে আমার জুতোটা পুরো কমপ্লিট। তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে লাইক করে কমেন্ট করে জানাবে। দেখো জুতোটা সুন্দর হয়েছে কিনা। এটার দাম 600 থেকে 500 নিয়ে যাবে বড় মলে, ছোট মলে 350 থেকে 300 নিয়ে যাবে। তাহলে আমার বাঁচলো না 300 টাকা। এই যে কত সুন্দর না হয়েছে, তোমরা বলো সুন্দর হয়েছে কিনা, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগেছে তোমাদের কাছে। আমার কাছে তো সুন্দর লাগলে হবে না, তোমাদের কাছে সুন্দর হতে হবে। তোমরা বলো আমার 350 টাকা বাঁচলো কি না।
কেমন লাগছে তোমাদের কাছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।